সুনামগঞ্জের হাওর নদীনালা থেকে প্রতিদিন সকালে পাইকারি মাছ ব্যবসায়ীরা দেশীয় ও পুকুরে চাষ করা মিঠা পানির মাছ নিয়ে যান ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি করেন আড়তদার ব্যবসায়ীরা। মাছ বাজারের সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী হিমাদ্র শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। এই অবতরণ কেন্দ্রে সুনামগঞ্জের বিভিন্ন জলমহল থেকে মাছ আসে এবং বিলবাদল থেকে মাছ আসে, কিন্তু এই আজকে গত 2 মাস যাবৎ হলো মাছ ধরার যে মৌসুম শেষ হয়েছে, সেই মৌসুম শেষ হওয়ার পর মাছের মোটামুটি একটা সংকট দেখা দিয়েছে। একদিকে আপনার ধান কাটার মৌসুম শুরু হয়েছে এবং জেলেরা ধান কাটতে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন এবং সেই কারণে যারা মাছের খামারি ছিলেন তারাও এখন ধান কাটা নিয়ে ব্যস্ত আছেন। সেই জন্য মাছের আমদানিটা কম এবং তুলনামূলকভাবে দামটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্যজীবীদের সাথে, তারা জানিয়েছেন যে এখন ধান কাটার মৌসুম এবং সেই মৌসুমের কারণে লোকজন মাছ ধরার থেকে বিরত থেকে অনেকটা ধান যে বুড়ো ধান, একমাত্র বুড়ো ফসল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই অনেকটা দেশীয় মাছের আমদানি কম বলা যাচ্ছে। সুনামগঞ্জের এই সুরমা নদীর তীরবর্তী এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাছ বেচা কেনা হয় এবং বিভিন্ন জায়গা থেকে খুচরা পাইকারিভাবে ব্যবসায়ীরা আসেন, এখান থেকে মাছ নিয়ে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করেন। তবে আমরা সকাল থেকে এসে লক্ষ্য করেছি যে গেল 2 মাস আগে যে পরিমাণ মাছের আমদানি ছিল, এখন সেই পরিমাণ মাছের আমদানি নেই। সেটার জন্য তারা বলছেন যে এই কৃষিকাজ এবং বুড়ো ফসল তোলা এবং আরেকটা মাছের যে প্রজনন মৌসুম শুরু হয়ে গেছে এবং মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ার কারণে মাছ ধরা পড়ছে কম। পাশাপাশি এই যে বর্ষাকালে আবার সেই মাছের পরিমাণটা বাড়তে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলভার জাতীয় অর্থাৎ চাষের মাছ যেটা, সেটা এখন ঢালা ঢেলে দেওয়া হচ্ছে, যাতে এগুলি নিলাম করে বিক্রি করা হয় এবং এটা যে সর্বোচ্চ দরদাতা হন তিনি এই নিলামগুলিতে অংশগ্রহণ করতে পারেন এবং এই নিলামে ডাক পান। আমরা দেখেছি এখানকার লোকজনের সাথে কথা বলে তারা জানিয়েছেন যে এখানকার এখন চাষের মাছ যেটা, সেটা বিভিন্ন সাতক্ষীরা, যশোর এবং বিভিন্ন জায়গা থেকে আসতেছে এবং চাষের মাছটা এখন বাজারে বেশি আসতেছে। দেশীয় মাছের আমদানিটা কমে গেছে এবং পাশাপাশি এই যে মাছের দর সেটা অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ এই বছর বা প্রতি বছর এই সময়টাতে মাছের দর বেড়ে যায়। একটা কারণ হলো যে বুড়ো ধানের উত্তোলনের সময় এবং বুড়ো ধান কাটার সময় এলে জেলেরা মাছ ধরা বাদ দিয়ে অর্থাৎ ধান কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং হাওরের বুড়ো ধান কাটা নিয়ে ব্যস্ত থাকেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে আর 1-2 মাস পরেই মাছের আমদানি বাড়বে। তো এই ছিল সুনামগঞ্জের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।